একদম রেস্টুরেন্টের মতো রেড চিলি পাস্তা খেতে চান? তাহলে আজকে ভিডিওটা শুধু আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই তো আমি রেড চিলি পাস্তা বানানোর জন্য প্রথমে একটি প্যানে পানি গরম দিয়েছিলাম, তার মধ্যে লবণ আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিতে হবে কারণ পাস্তাগুলো খুবই ঝরঝরে থাকে, নরম হবে না। আর এই পাস্তাগুলো সিদ্ধ করার একটা নিয়ম হচ্ছে, এগুলো ওভারকুক করা যাবে না, 80% মতো সিদ্ধ করে নামিয়ে ফেলতে হবে। এই তো আমি চেক করে দেখলাম যে আমার পাস্তাগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে প্রথমে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। একটু ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি। এখন এই দুটোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তার জন্য আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এগুলো আমি খুব ভালো মতো ফ্রাই করে নিব। যখন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে অন্য উপকরণগুলো দিয়ে দিব। এই তো এখন আমি ভাজতে শুরু করেছি। দেখুন আমার যেই রসুন আর আদাগুলো আছে মোটামুটি ফ্রাই হয়ে গেছে। আর কিছুক্ষণ ফ্রাই করার পরে এর মধ্যে আমি অন্য যেই উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিব। আমার এইগুলো ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ছোট ছোট করে কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলো ভাজবো। সবগুলো একসাথে দিলে কিন্তু এটার ফ্লেভারটা ভালো আসে না, তার জন্য প্রথমে রসুন আর আদাগুলো দিয়ে দিলাম। যখন ভালো মতো ফ্রাই হওয়ার পরে একটা সুন্দর স্মেল বের হয়েছে, তারপরে আমি কিন্তু এই কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন তারপরে এই তো আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম 2টা, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে ভালোভাবে ফ্রাই করে নিব। এই তো একদম খেতে রেস্টুরেন্টের মতোই হবে, মনেই হবে না যে এটা আপনি বাসায় বানিয়ে খেয়েছেন, এভাবে যদি আমার নিয়মে রান্না করেন। এই তো এখন আমার পেঁয়াজগুলো ভাজা শেষ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণেই লাগে। এখন আমি টমেটো সস আর এর মধ্যে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সয়া সস। সয়া সসটা কিন্তু দিতেই হবে, এটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে। তার জন্য এই তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সয়া সস। 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। যেহেতু এর মধ্যে টমেটো সস দেওয়া আছে তার জন্য এটার অন্যরকম একটা ফ্লেভার আর এর মধ্যে টমেটো সস দেওয়ার জন্য এর কিন্তু ঝালটা একটু বেশি হয়। আর যারা আরও একটু ঝাল খেতে চান তারা কিন্তু আরও মরিচের গুঁড়ো দিতে পারেন। আগে থেকে আমার যে পাস্তাগুলো বয়েল করেছি তার মধ্যে লবণ দেওয়া ছিল, তার জন্য আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি টেস্টের জন্য। এই তো এখন আমার এগুলো ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এখন পাস্তাগুলো দিয়ে সবগুলো মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই যে চুলার আঁচটা কিন্তু খুবই লো রাখতে হবে, হাই করে দিলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে, তাহলে কিন্তু স্বাদ লাগবে না। দেখুন এর মধ্যে দিয়ে কিন্তু মশলা পানিগুলো ছাড়তে শুরু করে দিয়েছে। আর পাস্তাগুলো কিন্তু অবশ্যই যখন নামাবেন তারপরে কিন্তু আর ধোয়া যাবে না। পাস্তাগুলো ধুলে কি হয়, এই স্বাদটা চেঞ্জ হয়ে যায়, বা স্বাদটা যে পাস্তা যে স্বাদ সেই স্বাদটা পাবেন না। আমার টমেটো সসটা একটু কম হয়ে গেছিল, এর জন্য পরে আমি আরও একটু টমেটো সসটা ইউজ করেছি। টমেটো সসটা বেশি হলে খেতে আর একটু বেশি স্বাদ লাগে। যখন একদম হয়ে যাবে সেই পর্যায়ে এর মধ্যে আপনারা কিছু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এই তো আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এটা স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এখন এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নেব। 2-3 মিনিটের পর রান্না করার পরে এটা হয়ে যাবে একদম। তারপরে আপনারা এটা গরম গরম খেতে পারবেন। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না, তাই গরম গরমই কিন্তু এটা খেতে হবে। দেখতে ততটা না লোভনীয়, খেতে তার থেকেও বেশি টেস্টি হয়েছে, একদম রেস্টুরেন্টের মতোই। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে আমি যাব খেতে রেড চিলি পাস্তা, যেহেতু আমার অনেক পছন্দ। বাসায় বানিয়ে খাওয়ার পর আর মনেই হয়নি যে আমি রেস্টুরেন্টে যাব। মনে হচ্ছিল যে এত টাকা খরচ করে আমি রেস্টুরেন্টে খাবো, তার থেকে তো বাসায় ভালো বানিয়ে ফেলেছি। এই যে দেখুন আমার পাস্তা বানানোর শেষ। আলহামদুলিল্লাহ অনেক ভালো টেস্ট হয়েছে এটা।
দেখতেও কিন্তু চমৎকার হয়েছে, একদম রেস্টুরেন্টের মতোই। দেখুন আপনারাই বলুন যে এটা কতটা লোভনীয় হয়েছে। তো আমার রেসিপি যদি ভালো লাগে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পেজ আর আমার ইউটিউব চ্যানেল রেসিপিস বাই তাসনিম সবাই একটু ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।